আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে বলবো আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যে মাইন্ড কোথায় থাকে এবং নাম্বার 2 ইজ ইগো, হিংসা, বিদ্বেষ এবং অ্যাংজাইটি, এগুলো কিভাবে আপনার রোগ তৈরি করে। তো অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো, হোয়েন আপনি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আপনি একটা সিঙ্গেল সেল ছিলেন। এটাকে মেডিকেল টার্মে বলা হয় জাইগোট। দেয়ার ওয়াজ আ ওয়ান সিঙ্গেল সেল। নাও ইন your body have 660 trillion cells, more than 600 trillion cells. তো ঈশ্বর অলমাইটি আমাদের মধ্যে যে সফটওয়্যার দিয়েছেন, প্রত্যেকটা সেল প্রত্যেককে ভালোবাসে, এটা হলো একটা সফটওয়্যার। মাই সেল and your cell is the part of universal cell. যখন আপনি ধরুন কাউকে হিংসা করবেন বা কারোর উপরে ইগো দেখাবেন, তো ego is the immediate dictate of human consciousness. তখন কি হবে? Get backward reaction to your quantum mechanics, your mechanics get disturbed, এবং আপনার সেল আপনাকে ঘৃণা করতে শুরু করবে। এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ, অথবা মেডিকেল টার্মে বলা হয় ইডিওপ্যাথিক ডিজিজ। ভেরি সিম্পলি আই কল ইট ইডিওটিক ডিজিজ। মিনস নিজের সেলকে নিজে খায়। তো এগুলো থেকে বাঁচবেন কি করে? এভরি নাইট বিফোর স্লিপিং ইউ হ্যাভ টু মেক আ লিস্ট, যে আপনি কাকে কাকে ঘৃণা করলেন আজকে, কাকে কষ্ট দিলেন। এই লিস্টগুলো বানিয়ে সবাইকে ভালোবাসতে শুরু করুন। তাহলে আপনার অটোইমিউন ডিজিজ, ক্যান্সার, সোরিয়াসিস, স্পোরেডিক ডিজিজ, নিউরোনাল অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, ডিপ্রেশন, এগুলো চলে যাবে। তো কালকে আমি ভিডিওতে বলেছিলাম, হেলথ মিনস ইটস নট অনলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ। I tell the definition of health: enthusiasm to work and enthusiasm to be compassionate. Always try to elevate your consciousness, and spontaneous and paroxysmally you have to provoke your roof or quantum. That's make you compassionate and a healthy person. তো ইগো হলে কি হয়? আমাদের হেলদি পার্সনের যে সেলগুলো থাকে, বায়োফোটন ক্যামেরাতে যদি দেখা যায়, সেগুলো ড্যান্স করে, এবং অসুস্থ ব্যক্তির সেলগুলো ঝিমিয়ে থাকে। There is no wave, there is no energy. For the sake of healthy person's cells always dancing. But যখন আপনি ইগো আর স্ট্রেসে থাকবেন, cells permeability should get disturbed, and cell get injured, and your cortisol level will be high, and inflammatory response চলে আসবে, যার ফলে ইগো স্ট্রেস থেকে রোগ তৈরি হয়। তা আপনাদের সবসময় মানুষকে ভালোবাসতে হবে, একে অপরের হিংসা পরিত্যাগ করতে হবে, এবং আপনার আত্মাকে শান্ত রাখতে হবে। তাহলে আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ।